দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্রবেরি চাষের ভিডিও দেখে অনুপ্রাণিত হন কক্সবাজারের দুই বন্ধু। সিরাজগঞ্জ থেকে ৩,০০০ চারা সংগ্রহ করে বাঁকখালী নদীর তীর সংলগ্ন এলাকায় ২০ শতক জমিতে শুরু করেছেন স্ট্রবেরির আবাদ। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, স্ট্রবেরি চাষে কেমন সফলতা পেয়েছেন এই দুই উদ্যোক্তা? জি, ধন্যবাদ আপনাকে। প্রবাস ফেরত দুই বন্ধু আসলে কক্সবাজারের, তারা প্রবাসে ছিল। প্রবাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে স্ট্রবেরি চাষ কক্সবাজারে প্রথম তারা শুরু করেছে এবং আপনাকে একটু দেখাতে চাই, আমার ঠিক পেছনে তারা ২০ শতক জায়গা নিয়ে শুরু করে আসলে কিন্তু তারা যেটি বলছেন যে কক্সবাজারের বিভিন্ন জায়গায় আসলে এই চাষ করা হলেও তারা মোটামুটি সফল হয়েছেন এবং এটি আসলে করার পর থেকে কক্সবাজারের স্থানীয় দর্শনার্থী সহ যারা বেড়াতে আসেন তারাও এই জায়গাটিতে ঘুরতে আসেন এবং স্ট্রবেরি কিনে নিয়ে যাচ্ছেন। এবং যারা উদ্যোক্তা রয়েছেন তারা যেটি বলছেন যে এরকম আশা করেছিলেন তার চেয়ে বেশি পরিমাণ সফলতা তারা আসলে পাচ্ছেন। আমি আমার সাথে যিনি এই স্ট্রবেরি ক্ষেতের উদ্যোক্তা তার সাথে একটু কথা বলতে চাই। আপনার কাছে একটু জানতে চাই আসলে আপনারা কেন এই স্ট্রবেরি চাষটা শুরু করলেন এবং কিভাবে স্ট্রবেরি চাষে সফলতা পাচ্ছেন। জি, আমি প্রথম এই দুবাইতে এই হালকা ওইখানে আমি স্ট্রবেরি নিয়ে কাজ করেছিলাম। তারপর দেশে দেখলাম ওইটার একটু চাহিদা হবে। এরপর তার থেকে আমি ইউটিউবে শিখছি। শেখার পরে আমার সিরাজগঞ্জ আরেকটা ছাড়ের কাছ থেকে উনি আমার আগে থেকে পরিচিত ছিল, ওনার সাথে উনিও দেখতেছি ওই স্ট্রবেরি চাষ করে। এরপর ওই স্যার আমাকে সবকিছু বলে দিয়েছে কিভাবে করতে হয়। ইরফান, আপনাকে ধন্যবাদ।